বলে হুজুর আমার কাছে মজা লাগে না, আপনার জ্বর হয়েছে, জ্বর, এর লেগে রসমলাই তিতা লাগে, এর লেগে রসমলাই কি লাগে, এটা রুচি নষ্ট হয়ে গেছে, এটা রুচি কি হয়ে গেছে, এটা রুচি নষ্ট হয়ে গেছে। সারা পৃথিবীর সমস্ত মজাকে যদি এক পাল্লা দিয়ে দেন, জাকিরিনদের কাছে জিকিরের মজা তার চেয়ে বেশি। আমরা তো বুঝি নাই, আমরা দেখছি হযরত নানপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহি কিভাবে জিকির করতেন। হ্যাঁ, হুজুর ফজরের আগে তাহাজ্জুদের পরে যখন জিকির করতেন, হালকা মৃদু আওয়াজে জিকির করতেন, নিজের কামরায় বসে মৃদু আওয়াজে জিকির করতেন। আমাদের মনে হইতো যেন পৃথিবীর সব মধু আর রসমলাই বুঝি ঢেলে দিচ্ছে। হযরত মাওলানা জমিরুদ্দিন নানপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনি তো দেখছেন নিশ্চয়ই, হুজুর দেখছেন না, হুজুর দেখছেন, তিনি যখন জিকির করতেন, হযরত নানপুরি যখন জিকির করতেন, জমিরুদ্দিন নানপুরি যখন জিকির করতেন, বিশ্বাস করেন পৃথিবীর যে কোনো পাষণ্ডকে যদি হুজুরের সামনে বসায় দিত, হুজুর যখন কালিমা পড়তো তো সে বুঝতো যে পৃথিবীর সবচেয়ে মধু এই কালেমার মধ্যে মিশায় দিছে। হুজুর পড়াইতো মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনছেন কিনা কে জানে, হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছে আর চোখের পানিতে কলিজা ভাসে নাই এমন কোনো মানুষ হইতে পারে না। অথচ এটা আমরা জীবনে কয়বার পড়ছি, কয়বার শুনছি। হুজুর যখন বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়রে মনে হইতো যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে বলে। এই মানুষটার কণ্ঠে আর জিহ্বাতে আল্লাহ কি পরিমাণ মজা ঢেলে দিছে, তার কলিজা আল্লাহ পাক কি পরিমাণ মজা দিছে, তার জিকিরের মধ্যে কি পরিমাণ মজা ছিল, তার জিকিরের মধ্যে কি পরিমাণ মজা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।